নমস্কার বন্ধুরা, শুরু করছি আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান, যে অনুষ্ঠানের নাম অ্যাস্ট্রো দিশা। বন্ধুরা, অ্যাস্ট্রো দিশা অনুষ্ঠানটি আপনারা প্রতি মঙ্গলবার 2টোর সময় অর্থাৎ দুপুর 2টোর সময় এবং প্রতি শুক্রবার ঠিক এই সময় অর্থাৎ 6:25 সোনার বাংলা চ্যানেলে দেখতে পান। এই অনুষ্ঠানটি ইতিমধ্যেই অত্যন্ত প্রিয় অনুষ্ঠান হয়ে উঠেছে, তার কারণ একটা অ্যাস্ট্রোলজিক্যাল সঠিক দিশা আপনারা এই অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু পাচ্ছেন। তার কারণ এই অনুষ্ঠানে যাকে আমরা পাচ্ছি অর্থাৎ অ্যাস্ট্রো পম্পা, তিনি অ্যাস্ট্রোলজি নিয়ে রীতিমতন তো দক্ষ এবং তার দক্ষতার তুলনা নেই, পাশাপাশি তিনি কিন্তু তন্ত্র নিয়েও ভীষণভাবে কাজ করেন। তাই অ্যাস্ট্রোলজি অর্থাৎ জ্যোতিষ এবং তন্ত্রের মেলবন্ধনে তিনি কিন্তু আপনাদের যে কোনো সমস্যার সমাধানে একেবারে সিদ্ধহস্তা। বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমরা তো অবশ্যই প্রবেশ করব, কিন্তু তার আগে একটু আপনাদের বলে রাখি যে কাল সর্প দোষ হচ্ছে একটা ভীষণ বড় দোষ। অর্থাৎ আপনাদের চার্টে যদি কাল সর্প দোষ থাকে তাহলে কিন্তু একটা চিন্তার বিষয়। আমরা তখন ভীষণ চিন্তায় পড়ে যাই যখন আমাদের ছকে বা আমার প্রিয়জনের ছকে কাল সর্প দোষ থাকে। আর এই কাল সর্প দোষ কাটাবার সর্বশ্রেষ্ঠ উপায় হচ্ছে মহারাষ্ট্রের নাসিকের ত্রম্বকেশ্বর মন্দির, সেখানে গিয়ে কাল সর্প দোষ কাটানো হয়। কিন্তু সেটা সবার পক্ষে পসিবল হয় না, কারণ দূরত্বজনিত কারণ আছে, আর্থিক কারণ আছে, শারীরিক অসমর্থতা আছে, এই সমস্ত কিছু রয়েছে। কিন্তু আজকে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের এটা ভীষণ সুখবর দেব যে আগামী 25 তারিখ নাগপঞ্চমীর দিন অ্যাস্ট্রো পম্পা অর্থাৎ আজকে যার অনুষ্ঠান, সেই অ্যাস্ট্রো পম্পা তিনি কিন্তু বছরে একবার প্রতিবারের মতন এবারেও নাগপঞ্চমীর দিন তিনি কিন্তু কালসর্প দোষ কাটাবেন। যারা কালসর্প দোষে রয়েছেন বা যাদের চার্টে কালসর্প দোষ রয়েছে তারা কিন্তু প্রস্তুত হয়ে যান এবং এখন থেকেই ওনার সঙ্গে যোগাযোগ করবেন কালসর্প দোষ কাটাবার জন্য। বুকিং নাম্বার তো টিভি স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন। এই সমস্ত বিষয় আমরা সবিস্তারে আলোচনা করব, আপনাদের ফোন থাকবে। এছাড়াও আমরা আরো কিছু জিনিস নিয়ে আলোচনা আজকে করব, সেটা হচ্ছে ভাব নিয়ে। তো তার আগে এই মুহূর্তে আমাদের মধ্যে আমরা স্বাগত জানাচ্ছি সেই বিশেষ মানুষটিকে, অর্থাৎ অ্যাস্ট্রো পম্পা, যিনি জ্যোতিষ দিবাকর এবং জ্যোতিষ শ্রী 2024 ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজার, পামিস্ট, নিউমেরোলজিস্ট, বাস্তুবিদ এবং তন্ত্রবিদ। আমাদের সকলের তরফ থেকে পম্পাকে আমরা জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। নমস্কার, জয় মা তারা, জয় গুরু বামদেব। আজকে দেখো একটা বিশেষ সুখবর দিয়ে অনুষ্ঠানটি শুরু করেছি। আমরা গত দুটি পর্বে আমরা কিন্তু এই কালসর্প দোষ নিয়ে, যে তুমি কালসর্প দোষ তুমি কাটাতে চলেছো বছরে, মানে প্রতি বছরের মতন এবছরও তুমি নাগপঞ্চমীর দিন যেমন কাটাবে, তো সেই বিষয়ে আলোচনা করেছি। কিন্তু আজকেও আমরা সেই বিষয়টিকে নিয়ে একটু আলোচনা করব, কিন্তু তার আগে আজকে আমরা একটু ভাব নিয়ে আলোচনা করব। ভাব চার্টের মধ্যে আমরা আমাদের 12টা হচ্ছে রাশি, 12টা আমাদের কালপুরুষের বডি পার্ট অনুযায়ী মাথা থেকে পায়ের হচ্ছে তলা পর্যন্ত, পায়ের পাতা পর্যন্ত বডি পার্ট অনুযায়ী কিন্তু আমাদের 12টা ভাব বা 12টা রাশি কিন্তু আমাদের তৈরি হয়েছে। হ্যাঁ, তো আমাদের যেমন লগ্ন হচ্ছে ব্রেন, লগ্ন মানে এক মানে ব্রেন, ঠিক আছে? সেখান থেকে আমরা আত্মা, অহংকার, ঠিক আছে, সেই সবগুলো দেখি। এখান থেকে আমরা নিজেকে দেখি, ব্রেন, ঠিক আছে? আচ্ছা, সেকেন্ড হচ্ছে ওয়ে অফ টকিং, সেকেন্ডটাকে বলা হয় ধনভাব। আমি যদি এক হই, আমি জন্মাবার পর কোথায় রাস্তায় পড়ে থাকি না, তাহলে পরিবার, তাহলে সেকেন্ড হাউস হচ্ছে আমাদের পরিবার, ঠিক আছে? প্লাস সেখান থেকে ধনভাব মানে আমরা পরিবার, অ্যাসেট সবকিছু দেখি, ঠিক আছে? আবার স্বাস্থ্যকে দেখি, সম্পদকে দেখি। তৃতীয় হাউস হচ্ছে আমি জন্মানোর পর আমার পরিবারে এলাম, তারপর পরিবার থেকে আরেকটু বাড়বে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব। তৃতীয় ঘরকে আমরা আমাদের বডি পার্ট অনুযায়ী কাঁধকে বোঝায়, হ্যাঁ, মানে কর্মক্ষমতা। আর আমাদের হচ্ছে এতে বোঝাচ্ছে তৃতীয় ভাব থেকেও আমরা কি পাই না, ছোট ভাই বোন পাই, প্লাস পরিবার, বন্ধু বান্ধব পাই। আর চতুর্থ ভাব মানে চেস্ট, চতুর্থ ভাব থেকে আমরা মাতৃদুগ্ধ পান করে বড় হই, তাই চতুর্থ ভাবটাকে চেস্ট বলা হয়। তাহলে এখান থেকে আমরা আবার বডি পার্ট অনুযায়ী আমরা কার্ডিয়া সেকশনটাকে পাই, ঠিক আছে? তো চতুর্থ ভাবটাকে মাতৃভাব বলা হয়। আর প্লাস আমরা মায়ের কাছ থেকে প্রাথমিক শিক্ষাটা, জীবনের প্রথম চলার পথে শিক্ষা আমরা মায়ের কাছ থেকে পাই, প্রাথমিক শিক্ষাও আমরা চতুর্থ ভাব থেকে পাই। পঞ্চম হচ্ছে পেট,
আমরা পঞ্চম ভাবটাকে আমরা সন্তান ভাব বলি। কেন বলি না, আমরা সন্তানটা গর্ভে ধারণ করি, একদম। সেখান থেকে প্রাথমিক শিক্ষার পরে উচ্চ শিক্ষা, সন্তান, ভালোবাসা, এইগুলো দেখি, প্রাপ্তি, এগুলো দেখি পঞ্চম ঘর থেকে। সিক্সথ হাউসটাকে আমাদের শত্রু ভাব বলা হয়, কারণ পেটের নিচের পজিশনটা মানে লোয়ার অ্যাবডোমেন, কিডনি থাকে সেই জায়গাটাকে, আর সেখান থেকে আমাদের সিক্সথ হাউসটাকে আমাদের কিন্তু আমরা কিন্তু চাকরিও দেখি সিক্সথ হাউস থেকে, আবার সিক্সথ হাউসটাকে আমাদের শত্রু ভাব বলা হয়। হ্যাঁ, সপ্তম হাউসটাকে আমাদের বিবাহিত জীবন বলা হয়। কেন না, তার নিচের অংশটা অর্থাৎ মাপ করবেন এই বাক্যটা বলার জন্য যৌনাঙ্গ, সেখান থেকে আমাদের রিলেশনশিপ শুরু হয়। তো সেই জায়গাটাকে আমাদের বিবাহিত জীবনের সঙ্গে যুক্ত, তো সেই জায়গাটাকে আমরা ওই জন্য সপ্তম হাউসটাকে আমরা বলি এখানে বিবাহিত জীবন। আচ্ছা, আমরা সপ্তম হাউস অবধি শুনলাম। আবার ব্যবসা, অংশীদারিত্ব, অংশীদারিত্ব, ব্যবসা, এটাও কিন্তু সপ্তম ভাব থেকে আমরা মানে পাই। আচ্ছা, তুমি এত সুন্দর করে আমাদের বুঝিয়ে দাও যে আমাদের প্রত্যেকের বুঝতে ভীষণ সুবিধা হয়। আর প্রত্যেকটা অনুষ্ঠানেই পম্পা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করে যেটা আমাদের ভীষণ দরকারি এবং যেটা আমাদের ভীষণ বোঝারও দরকার, অর্থাৎ জানার দরকার, বোঝার দরকার। না বোঝাতে পারলে হ্যাঁ, লোক তো আমি যদি দুমদাম এটা ওটা বলি, ওনারা বিশ্বাস করবেন কেন? তাই তো। আচ্ছা, আমরা একটু ফোন নিয়ে আমরা ফিরে আসছি আলোচনায়। হ্যালো, হ্যালো, হ্যাঁ, কে রয়েছেন আমাদের সঙ্গে? আমি কৃষ্ণনগর থেকে বলছি। আচ্ছা, কি নাম, কার সম্বন্ধে জানবেন? আমি আমার ছেলে সম্পর্কে জানবো। ছেলের নাম বলুন। শুভঙ্কর ঘোষ। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 12/8/2009। 12/8/2009। হ্যাঁ। আচ্ছা, সময়টা বলুন। দুপুর 3:05। দুপুর 3:05। জন্মস্থান? কৃষ্ণনগর। কৃষ্ণনগর। আচ্ছা, আপনি ছেলের বিষয়ে কি জানতে চান? ছেলের যে পড়াশোনা, ছেলের শারীরিক। ঠিক আছে, ক্যারিয়ার 2009 মানে ক্যারিয়ারই জানতে চাইছে। ওই 13-14 বছর বয়স। 12ই আগস্ট 2009, 3:05 হচ্ছে দুপুরবেলা, নদিয়া। আচ্ছা, জন্মবারটা বলছি একটু মেলান। ছেলের জন্মবারটা ছিল কি বুধবার? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখানে লগ্ন হয়ে গেছে, ধনু রাশি হয়ে গেছে, মেষ রাশি, মানসিকভাবে প্রচন্ড চঞ্চল, প্রচন্ড চঞ্চল। সেই জায়গাটা লগ্নপতি সেকেন্ড হাউসে বসে আছে, পরিবারের প্রতি প্রচন্ড কেয়ারিং, কিন্তু হেলথ খুব একটা ভালো যায় না। এই যে আমি বললাম সেকেন্ড হাউস মানে পরিবার, সেকেন্ড হাউস মানে স্বাস্থ্য সম্পদ, তো হেলথের জায়গায় এখানে খুব একটা আমি ভালো পাচ্ছি না। কিন্তু ওর পরিবারের প্রতি প্রচন্ড কেয়ারিং, কিন্তু লগ্নপতি নিচস্থ হয়ে বসে আছে। ইভেন আপনি যদি মা হয়ে থাকেন, আপনারও কিন্তু এখন হেলথ খুব একটা ভালো যাচ্ছে না। আচ্ছা, আপনারও হেলথ কিন্তু খুব একটা ভালো যাচ্ছে না। কোমরে চোট আঘাতের ইন্ডিকেশন আছে। 2026-এর পর থেকে ছেলেকে সাবধানে রাখবেন, ঠিক আছে? চোট আঘাতের ইন্ডিকেশন দেখতে পাচ্ছি কিন্তু। আর উচ্চ শিক্ষা একটু একটু হলেও বাধা আসবে। উচ্চ শিক্ষা একটু হলেও বাধা আসবে। ওকে আগে লগ্নপতির প্রতিকার করার। আর মাঝে মাঝে প্রচন্ড রেগে যায়, উগ্র হয়ে যায়। রাহু আর বৃহস্পতি একত্রে, গুরু চণ্ডাল যোগ, নিচস্থ হয়ে বসে আছে, এটা খুবই খারাপ। ওকে বৃহস্পতির প্রতিকার করাবেন আর ওকে প্রবাল পড়াবেন। রক্তে হিমোগ্লোবিন কম আছে, রক্তে হিমোগ্লোবিন কম। ওকে আগে একটা প্রবাল আর একটা পোগরাজ ধারণ ইমিডিয়েটলি করাবেন, ঠিক আছে? পড়াশোনাটা কি হবে? ওই তো পড়াশোনায় কিন্তু বাধা আসবে, কারণ এখানে পঞ্চমপতি সিক্সথ হাউসে বসে আছে। আবার সে বিপরীত রাজ্য হয়েছে। যদি আপনি রেকটিফিকেশন করেন, আবার বাধা কাটিয়ে ও আবার হায়ার এডুকেশন করবে। আচ্ছা, এটা যদি উনি রেকটিফিকেশন এখন থেকে করেন, দুর্দান্ত ওনার ক্যারিয়ার। এখন 13-14 বছর বয়স, এখনই তো রেকটিফাই করবার টাইম, সুবর্ণ সুযোগ। এখন যদি রেকটিফিকেশন হয়ে যায়, ইভেন ওনার মায়ের এই যে মা, ওনারও হেলথে সমস্যা আছে। আচ্ছা, এবার আপনি বলুন তো যে উনি যে কথাগুলো বললেন, আপনি সহমত তো? যে কটা কথা বললেন, সব কটা কথা আমি প্রথমেই বলি যে সত্যি ওর প্রেডিকশন কিন্তু কথা বলে, এত সুন্দর, সবটাই ঠিক বলেছেন। কিন্তু যেটা উনি বললেন এবং যেটা ইন্ডিকেট করলেন যে 2026টা কিন্তু খুব একটা ভালো, একদম গাড়ি টাড়ি দেবেন না, কারণ কোমর থেকে চোট আঘাতের ইন্ডিকেশন আছে 2026 থেকে। তো সেই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে। আর যদি মনে হয় যে রেকটিফিকেশন করবেন এবং সেই কাজটা করাবেন ওনাকে দিয়ে, অর্থাৎ অ্যাস্ট্রো পম্পাকে দিয়ে, তাহলে আপনি করাতে পারেন। কারণ আপনি দূরে থাকলে কি হবে, অনলাইনেও কিন্তু সমস্ত রকমের প্রতিকারের ব্যবস্থা রয়েছে।
ঠিক আছে, আপনি সঙ্গে অনলাইন প্রেডিকশনও করা যায়। হ্যাঁ, আমি আপনি সঙ্গে থাকুন। আমি সবার উদ্দেশ্যে একটু বলে দিই যে চেম্বার তো অবশ্যই রয়েছে, চেম্বার কোথায় রয়েছে? চেম্বার রয়েছে আপনার বেহালা ম্যান্টনে সানরাইজ চেম্বার এবং হাওড়া ময়দানে সুখসারি চেম্বার। এই দুটো জায়গায় আসবার জন্য অবশ্যই আপনাদের বুকিং করতে হবে। বুকিং করবেন কোন নাম্বারে? মোবাইল নাম্বার একটা রেড বক্সের মধ্যে দেখুন আমার নিচেই যাচ্ছে, তো এই রেড বক্সের নাম্বারে বুকিং কিন্তু চলছে, অবশ্যই আপনারা বুকিং করবেন। আমি একবার বলে দিচ্ছি, আপনারা মিলিয়ে নেবেন। মোবাইল নাম্বার 9123673013, এই নাম্বারে অবশ্যই বুকিং চলছে, আপনারা অবশ্যই বুকিং করতে থাকুন। আর চেম্বার তো বলেই দিলাম। এবার বলি, যারা চেম্বারে আসতে পারছেন না তাদের জন্য কিন্তু অনলাইনে সমস্ত রকমের ব্যবস্থা রয়েছে। অনলাইনে আপনি বিচারটা পাচ্ছেন, অর্থাৎ আপনার চার্টটাকে বিচার করাতে পারছেন, যেটা আপনি চেম্বারে এসে করান সেটাই আপনি অনলাইনের মাধ্যমেও কিন্তু পাচ্ছেন। অনলাইনের মাধ্যমে প্রতিকারও কিন্তু আপনার বাড়িতে পৌঁছে যাবে, অর্থাৎ কুরিয়ারের মাধ্যমে আপনার বাড়িতে পৌঁছে যাবে। অনলাইনের মাধ্যমে একদম বাড়িতে বসে আপনি প্রতিকারও কিন্তু পেয়ে যাবেন। তার জন্য আপনাদের কি করতে হবে? শুধুমাত্র আপনাদের বলতে হবে যে আমরা অনলাইনে বিচার চাই, অর্থাৎ একটু হোয়াটসঅ্যাপ করতে হবে বা ওনাকে ফোন করে একটু বলে দিতে হবে। আর আরেকটি কথা বলি, অনেকেই আছেন জটক বিচার করাতে চান। জটক বিচার কিন্তু অবশ্যই আপনারা অফলাইনেও পাচ্ছেন, অর্থাৎ চেম্বারে এসেও পাচ্ছেন, অনলাইনেও কিন্তু জটক বিচার সেম ভাবেই পাচ্ছেন। এছাড়াও অনেকে চান যে নিজের কুষ্টি তৈরি করতে, নিজের সন্তানের কুষ্টি তৈরি করতেও অনেকে চান। তো সেক্ষেত্রে অফলাইনেও তো হচ্ছে এবং অনলাইনেও কিন্তু বাড়িতে বসে আপনি কিন্তু কুষ্টি পেয়ে যাচ্ছেন। আর একদম নিজের হাতে পম্পা কিন্তু কুষ্টি তৈরি করে, একদম হাতে তৈরি কুষ্টি আপনার বাড়িতে কিন্তু পৌঁছে যাবে যারা অনলাইনে নিতে চাইছেন। আর যারা আসছেন অফলাইনে অর্থাৎ চেম্বারে, তারা তো হাতেই পেয়ে যাচ্ছেন। আচ্ছা, আমরা ফোন নেব, কারণ প্রচুর ফোন অলরেডি ঢুকে গেছে। দেখা যাক কে রয়েছেন আমাদের সঙ্গে। হ্যালো হ্যালো, আচ্ছা দেখা যাক আবার পরবর্তী ফোনে কে এসছেন। হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ, টিভির সাউন্ডটা মিউট করে দিন দিদি। হ্যাঁ বলুন, কে বলছেন? আমি আমার ছেলের সম্বন্ধে জানবো। আচ্ছা, আপনি কোথা থেকে ফোন করছেন? আমি হাওড়া শ্যামপুর থেকে। হাওড়ার শ্যামপুর থেকে। আচ্ছা, ছেলের নাম বলুন, ছেলের ডেট অফ বার্থ বলুন। ছেলের নাম হচ্ছে দেবাশিস পাল। দেবাশিস, আচ্ছা ঠিক আছে, ডেট অফ বার্থ বলুন। 1-2-1992। 1-2-1992। দুপুর 12:30। দুপুর 12:30। জন্মস্থান কোথায়? জন্মস্থান হচ্ছে হাওড়া শ্যামপুর, হাওড়ায়। হাওড়াতে। আচ্ছা, কেমন লাগছে অনুষ্ঠান? অনুষ্ঠান খুব ভালো লাগছে। আচ্ছা, আমি একটা সুখবর দিই আপনাকে, এটা শুধু আপনার জন্য বা হাওড়াবাসীদের জন্য। আমার পাশের আসনটিতে যিনি উপবিষ্টা রয়েছেন অর্থাৎ অ্যাস্ট্রো পম্পা, উনি কিন্তু হাওড়ারই মানুষ, জানেন তো? উনি হাওড়াতেই থাকেন। সুতরাং আপনাদের পক্ষে যারা হাওড়াতে রয়েছেন বা যারা হুগলিতে রয়েছেন তাদের পক্ষে কিন্তু খুব সুবিধা, ওনার কাছে সহজেই কিন্তু চেম্বারও হাওড়া ময়দানে, এবং চেম্বারও রয়েছে হাওড়া ময়দানে সুখসারি চেম্বার। আচ্ছা, আপনার সন্তানের হচ্ছে ডেট অফ বার্থটা মিলান। 1 ফেব্রুয়ারি 92, দুপুর 12:30 হাওড়া। হ্যাঁ। আচ্ছা, এখানে আপনার হচ্ছে বারটা ছিল শনিবার, জন্মবার শনিবার। আচ্ছা, লগ্ন হচ্ছে আপনার এখানে বৃষ রাশি হয়ে গেছে, এখানে হচ্ছে ধনু রাশি। লগ্নের অধিপতি হচ্ছে এখানে শুক্র, সেই শুক্র বসে আছে আপনার হচ্ছে অষ্টম ঘরে, বিপরীত রাজ্য হয়েছে। আচ্ছা, এখানে দশম না, রবি বুধ বুধাদিত্য যোগ, কিন্তু পঞ্চমপতি ড্যামেজ হয়ে বসে আছে। উনি কি কোনো কর্ম করেন এখন? উনি কি কোনো কর্মের সাথে যুক্ত আছেন? বিবাহের অলরেডি যোগ চলছে। এবার বলুন, কোন কর্মের সাথে বিবাহের যোগ চলছে একটা, কি কোনো এখন কর্মের সাথে? আচ্ছা, কর্মের সঙ্গে যুক্ত আছে, কিন্তু কর্মের জায়গায় কি কোনো প্রবলেম হচ্ছে? দেখতে পাচ্ছি, এখানে দেখা যাচ্ছে পঞ্চমপতি ড্যামেজ হয়ে বসে আছে। আচ্ছা, আগে বলুন, আপনার সন্তান কি হাতে পান্না আছে? দেখুন, নীলা আছে, এখান থেকে নীলা আছে, নীলা আছে।
হ্যাঁ নীলা আছে পান্না বলছে হচ্ছে লাল ফলানা কি বলে ওইটা ঘুমের না 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 আচ্ছা, শুনুন আচ্ছা। আগে কথাটা শুনুন তারপর উত্তর দেবেন। ওনাকে পান্না আর নীলা অতি অবশ্যই পান্না নীলা অতি অবশ্যই পড়তে হবে, নীলা পড়তে হবে এই কারণে ওনার ভাগ্য ওনার সাথ দেয় না, ভাগ্য সব গৃহস্থ বসে আছে কিন্তু সাথ দেয় না। বাবা আছেন ওনার বাবা আছেন, ওনার বাবা আছেন? হ্যাঁ বাবার সঙ্গে রিলেশন কেমন? হ্যাঁ বাবা আছে। আপনি টিভিতে শুনবেন না, আপনি ফোনে শুনুন, তাহলে দেরি করে শুনবেন। বাবার সাথে ছেলের রিলেশন কেমন? হ্যাঁ বাবার সমস্যা রিলেশন বাবার সাথে ছেলের সম্পর্কটা কেমন? মানে একটু একটু ভালো নয়, ভালো নয়, হ্যাঁ ভালো নয়। প্রবলেম হয় তো মাঝে মাঝে? আচ্ছা, সেকেন্ড হাউসে কেতু বসে আছে, ওনার কথাবার্তা প্রচন্ড স্ট্রেট ফরওয়ার্ড, চোখ দাঁত স্কিনের প্রবলেম আছে, ঠান্ডা লেগে যাওয়ার প্রবণতা আছে, দাঁতের প্রবলেম আছে, ঠিক আছে? হ্যাঁ এখানে নীলা অতি অবশ্যই ওনাকে পড়াবেন, বিয়ের যোগ চলছে। বিয়ের যোগ চলছে, আচ্ছা। ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন। হওয়া চাকরিগুলো হচ্ছে না। আচ্ছা, এই প্রসঙ্গে দশমপতি ড্যামেজ হয়ে বসে আছে, নীলা ওই জন্যই পড়তে বললাম। শনি দেবতাকে কর্মের দেবতা বলা হয়, সেই কর্মপতি আর জন্মকালীন সময়, ঠিক আছে, রবির এত কাছে চলে গিয়েছিল যে পুড়ে গেছে, তাহলে আচ্ছা। তার কোনো রকম ক্ষমতা নেই ওনাকে হেল্প করার, মানে এফেক্টই পড়ছে না, হ্যাঁ আর কি কোনো help রকম করার। ক্ষমতা নেই। আগে নীলা আর পড়াবেন আগে। আপনি নিশ্চয়ই শুনে নিয়েছেন, আপনার ছেলেকে কিন্তু ইমিডিয়েটলি নীলা পড়াতে হবে, তাহলে কিন্তু কর্মের জায়গাটা সুগম হবে, ঠিক আছে? আর আপনার পক্ষে তো খুবই সুবিধা, হাওড়া ময়দানের সুখসারি চেম্বার আপনার বাড়ির খুব কাছে, আপনি কিন্তু অবশ্যই অ্যাস্ট্রো পম্পার সঙ্গে যোগাযোগ করে চলে আসতেই পারেন। এবং প্রত্যেককেই বলা হচ্ছে যে বুকিং নাম্বার দেখতেই পাচ্ছেন একটা রেড বক্সের মধ্যে ডিসপ্লে হচ্ছে, এই নাম্বারে বুকিং চলছে। অবশ্যই আপনারা কিন্তু বুকিং এর মাধ্যমে চলে আসতে পাচ্ছেন হাওড়া ময়দানের সুখসারি চেম্বারে, এবং চলে আসতে পাচ্ছেন বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বারে, যেটি জেমস লং সরণিতে হাটারি রেস্টুরেন্টের উল্টো দিকে। এখানে কিন্তু আপনারা চলে আসতেই পাচ্ছেন। আর এই দুটো জায়গায় আসবার জন্য বুকিংটা কিন্তু অবশ্যই বাঞ্ছনীয়, বুকিং করে তবেই কিন্তু আসবেন। আর যদি আপনাদের মনে কোনো জিজ্ঞাসা থাকে, কারণ আমি প্রথমে কালসর্প দোষ নিয়ে শুরু করেছিলাম, এই কালসর্প দোষ নিয়ে আপনাদের মনে জিজ্ঞাসা থাকতে পারে যে কিভাবে আপনারা কাটাবেন, বা অনলাইনে যারা কাজ করতে চাইছেন তাদের মনেও অনেক জিজ্ঞাসা থাকতে পারে। সমস্ত কিছুর জন্যই বুকিং নাম্বারটা অবশ্যই আপনারা নোট ডাউন করে নিন, এবং আপনারা ফোন করবেন 9123673013। আচ্ছা, আমরা সপ্তম ভাব অব্দি শুনেছিলাম, আমরা অষ্টম ভাবে যাবো, কিন্তু অলরেডি প্রচুর ফোন চলে এসেছে, তো আমরা আরেকটি ফোন নিয়ে তারপর কিন্তু আমরা একটু গ্যাপ নেব এবং অষ্টম ভাবটা আমরা শুনবো। কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ আমি হচ্ছে নদিয়া থেকে বলছি, হ্যাঁ বলুন, কে বলছেন? পবিত্র দত্ত। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন আপনি? ম্যাডাম আমার সম্বন্ধে আমি আচ্ছা, ডেট অফ বার্থ বলুন আপনার। 4/7/1972। 4/7/1972, 1972। আচ্ছা, সময়টা বলুন। সকাল 9:15। সকাল 9:15। আচ্ছা, আর এত জন্মস্থান? ঝিমিয়ে কেন বলছেন? জন্মস্থান বহরমপুর। বহরমপুর। আপনি এরকম ঝিমিয়ে রয়েছেন কেন? এত সুন্দর, এত মানুষের মধ্যে থেকে আপনি লাইনটা পেয়ে গেলেন, আপনার তো আনন্দ হওয়ার কথা, তাই আচ্ছা, না? 4 জুলাই 72, 9:15 AM, মানে সকালবেলা, বহরমপুর, মুর্শিদাবাদ। আচ্ছা, এখানে আপনার জন্মবারটা একটু মেলান। জন্মবারটা ছিল মঙ্গলবার। হ্যাঁ আচ্ছা, কি বিষয় জানতে চাইছেন? হ্যাঁ, কি বিষয় জানতে চাইছেন? ব্যস্ত। ব্যবসা সম্বন্ধে। আচ্ছা, লগ্ন হয়ে গেছে এখানে সিংহ, লগ্নের অধিপতি বসে আছে ইনকাম হাউসে, আপনি আপনার ইনকাম খুদ নিজে করবেন, কিন্তু এখানে সপ্তম পতি বসে আছে দশম ঘরে, এখানে ব্যবসা ইন্ডিকেশন আছে। আপনার ব্যবসা কি কিছুটা দূরবর্তী স্থানের সাথে যোগাযোগ আছে, মানে ইনপুট আউটপুট সেরকম কোনো ব্যাপার আছে? আচ্ছা, আপনার কর্মের সঙ্গে কি আপনি কি কোনো লোহার ব্যবসা বা কোনো ক্রিয়েটিভ ব্যবসার সাথে জড়িত? আগে একটু বলুন। না তো আমি রেডিমেড ব্যবসা করছি, তো আমি এখন ব্যবসাটা ডাউন। এখন কিসের ব্যবসা? কিসের ব্যবসা? বোঝা গেল না। বোঝা গেল না। রেডিমেড। জামা কাপড়ের বিজনেস, তাই তো? গার্মেন্ট বললেন?
হ্যাঁ 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 গার্মেন্ট, জামা Garments? কাপড়ে, হ্যাঁ আচ্ছা, আচ্ছা। জামা কাপড়ের বিজনেস তো এখন আপনার ডাউন হওয়ার কথা নয়, আচ্ছা, এখন আচ্ছা। থেকে আপনার বিজনেস দুর্দান্ত চলার কথা। হ্যাঁ, কিন্তু আপনার যেটা আমি দেখতে পাচ্ছি, মঙ্গল ডাউন হয়ে বসে আছে, চতুর্থের অধিপতি। ভাগ্য আপনার কোনোদিনই সাথ দেয় না। ভাগ্য কি খুব একটা সাথ দেয়? বাবা আছেন, বাবার জায়গাটা খুব একটা ভালো পাচ্ছি না। বাবার সাথে, সম্পর্ক হ্যাঁ সম্পর্ক, ভালো নেই। হ্যাঁ ভালো দেখলেন, নেই, আচ্ছা ওই জন্য মঙ্গল নিচস্থ, ভাগ্যবতী ভাগ্য। ইভেন ওনার কিন্তু প্রপার্টি লস হবে, আচ্ছা। পৈতৃক সম্পত্তি লস ওনার হবে। মায়ের জায়গা ভালো পাচ্ছি না, প্রপার্টি লস কিন্তু হবে। যত্র আয় করবে তত্র ব্যয় করেন। আচ্ছা। ইভেন পরিবার থেকে দূরে থাকতে হবে এনাকে। দেখুন এনাকে প্রেডিকশন এনাকে ব্যবসার জন্য এনাকে অন্যরকম বলতে হবে। ব্যবসার এখানে এনাকে গ্রহগতভাবে কিছুই দেওয়া যাবে না। আচ্ছা, সেই জায়গায় এনাকে তন্ত্র মতে আচ্ছা, কাজ আচ্ছা, করতে আচ্ছা। হবে, ব্যবসার জন্য তন্ত্রক্রিয়া করতে হবে। এনাকে এইভাবে এখানে কোনো রকম রেমেডিস দেওয়া যাবে না। আপনার কিন্তু মানে স্টোনের মাধ্যমে কোনো রেমেডি না। হবে না, আপনার তন্ত্রের মাধ্যমে রেমেডি করতে হবে, বুঝেছেন? আপনার ব্যবসা হুম, এখন কি ব্যবসাটা করলেন? উনি তো বলেই দিলেন যে গার্মেন্টস এর ব্যবসা হ্যাঁ, করছেন, ওটা ঠিক আছে। ঠিক আছে, এই মুহূর্তে কিন্তু কারণ না। দশম ঘরে বৃহস্পতি ঢুকে গেছে, ঠিক আছে, 1 মাস হলো। তো বৃহস্পতি মানে হচ্ছে জামা কাপড়ের বিজনেস, ঠিক আছে, গার্মেন্টস কে বোঝায়, মুদিখানাকে বোঝায়, গোসারিকে বোঝায়। তো সে তো আপনার প্রবেশ করে গেছে, আর শুক্রও নিজের ঘরে বসে আছে। কিন্তু এই মুহূর্তে শনি ডাউন হয়ে বসে আছে, সপ্তম পতি, ঠিক আছে। তো আপনাকে গ্রহগত ভাবে তো এখানে কিছুই দেওয়ার মতন নয়। তো আপনাকে এখানে তন্ত্র মতে আপনাকে কাজ করতে হবে, মাইথোলজি উপায়। ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন এবং ভালো থাকুন। কিন্তু আমি প্রত্যেক দর্শক বন্ধুদের বলবো যে যার ক্ষেত্রে যে জিনিসটা উপযোগী সেই জিনিসটা উনি কিন্তু দিয়ে থাকেন। অর্থাৎ যার ক্ষেত্রে তন্ত্র উপযোগী, অর্থাৎ মাইথোলজিক্যালি মানে ব্যবস্থাপনা Boost up যেটা করা করতে যাবে, হবে। বুস্ট আপ করতে হবে, সেই জায়গাটা উনি তন্ত্র মতে করেন। যার ক্ষেত্রে অ্যাস্ট্রোলজিক্যালি, অর্থাৎ আপনার যে স্টোন দিয়ে যে Scientifics. হ্যাঁ Scientific ভাবে হবে। অর্থাৎ উনি প্রথম দিনই বলেছিলেন যে অ্যাস্ট্রোলজি, অ্যাস্ট্রোনমি এবং মাইথোলজি এই তিনটে বিষয় নিয়েই কিন্তু আমাদের জ্যোতিষবিদ্যা, এবং সেই তিনটে জিনিসই তিনি কিন্তু অ্যাপ্লাই করেন, যার যেখানে যেটা প্রযোজ্য সেইভাবেই উনি বহু মানুষের উপকার সাধন করেছেন। যদি মনে হয় যে আপনিও আপনার নিজের জীবনটাকে সুন্দর করবেন, একটা স্মুথ জার্নি আপনার ভবিষ্যতে যাতে হয় তার ব্যবস্থা করবেন, আপনার পরিবারকে সুরক্ষিত রাখবেন, অবশ্যই অ্যাস্ট্রো পম্পার সঙ্গে আপনারা কিন্তু যোগাযোগ করুন। তার জন্য মোবাইল নাম্বার টিভি স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন, অবশ্যই নোট ডাউন করুন। আর হাওড়া ময়দানের সুখসারি চেম্বার, আর ওনার চেম্বার রয়েছে বেহালা ম্যান্ডনের সানরাইজ চেম্বার। সবকিছু জানবার জন্য দেখুন মোবাইল নাম্বারটা রয়েছে, এই মোবাইল নাম্বারটা অবশ্যই আপনারা নোট ডাউন করে নিন। আচ্ছা, আমরা একটু অষ্টম ভাব শুনে নিই। হ্যাঁ। আচ্ছা, অষ্টম ভাব থেকে আমরা আয়ু দেখি, আয়ু, ফাড়া, দুর্ঘটনা, আচ্ছা, আর বডি পার্ট অনুযায়ী আমরা কোমরের পোর্শনটাকে দেখি, ঠিক আচ্ছা, আছে। হুম। তো অষ্টম ভাব থেকে আমরা আয়ু দেখি, প্লাস আবার অষ্টম ভাব থেকে অকাল সায়েন্স দেখি, গুপ্ত বিদ্যা। ও, হ্যাঁ, আচ্ছা, এখানে হায়ার যার গ্রহগত ভাবে মানে পজিশন ঠিক থাকে, তারা আবার পিএইচডি রিসার্চ ওয়ার্কের দিকেও যেতে পারে, ওরে বাবা, আবার আচ্ছা। হায়ার এডুকেশন, তারপরে গুপ্ত বিদ্যার দিকেও যেতে পারবে। আচ্ছা। আবার অষ্টম ভাব থেকে আয়ু দেখি, ঠিক আছে। আচ্ছা, এখানে নবম ভাব বডি পার্ট অনুযায়ী আমরা কিন্তু হাঁটুটাকে দেখি, ঠিক আছে। আর এখানে নবম ভাবটাকে পিতৃভাব বলা হয়, সেখান থেকে পিতা, ঠিক আছে, ধর্ম, বিদেশ যাত্রা দেখি, আমরা বাবাদের দেখি, ঠিক আছে। আমরা বলি ভাগ্য সাথ দিল না, ভাগ্যকে দেখি, ঠিক আছে, এই 9th হাউস। দশম ভাব থেকে কেরিয়ার দেখি, শুধু এই যে আমরা বলি কেরিয়ার অনেকের বিজনেসেও হয়, অনেকের চাকরিতেও হয়, একদম। কিন্তু দশম ভাব থেকে কেরিয়ার দেখি, আর হাঁটুর নিচের পোর্শনটাকে বডি পার্ট অনুযায়ী দশম ভাব। আচ্ছা। 11th হাউস থেকে আমরা কিন্তু পায়ের গোড়ালিটাকে দেখি, আচ্ছা। আর 11th হাউস থেকে আমরা আয় ভাব আর বড় ভাই বা দাদাকে দেখি, মানে বড় মানে দাদা বা দিদিকে দেখি, আচ্ছা। নট ছোট, বড়, হ্যাঁ, প্লাস আয় ভাবটাকে দেখি, ইনকাম হাউস বলা হয়, Income house, হ্যাঁ, আচ্ছা। প্রাপ্তি। আর দ্বাদশ ঘরটাকে লস হাউস বলা হয়, Loss house, লস হাউস। আচ্ছা। আর দ্বাদশ ঘরটাকে ব্যয় ভাব বলা হয়, লস হাউস বলা হয়। দ্বাদশ ঘর থেকে জেল যাত্রা, ডক্টর খরচ, মানে সবকিছু ব্যয় যেগুলো হয়। আচ্ছা। আবার একটা ভালো জিনিস পাই, দ্বাদশ ঘর থেকে আমরা কিন্তু মানে বিদেশে সেটেলমেন্ট,
ঠিক আছে, আচ্ছা, সেই জায়গাটা কিন্তু আমরা দেখতে পাই। তার মানে বুঝতেই পাচ্ছেন যে অ্যাস্ট্রোলজি নিয়ে তিনি কতটা দক্ষ এবং অ্যাস্ট্রোলজিক্যাল যে বিষয়গুলো সেইগুলোই কিন্তু উনি আমাদের প্রত্যেক দিন তুলে ধরেন। তার সঙ্গে তন্ত্র তো রয়েছে, প্রত্যেক অমাবস্যায় কাজ হয়। এছাড়াও কালসর্প দোষের কথা বলেছি, যাদের কালসর্প দোষ রয়েছে তারা কিন্তু দেরি করবেন না। আগামী 25 তারিখ নাগপঞ্চমীর দিন বছরে একবারই উনি কিন্তু কালসর্প দোষ কাটান। এবছরও তার অন্যতা হবে না, ব্যতিক্রম হবে না। এবছরও নাগপঞ্চমীর দিন উনি কিন্তু কালসর্প দোষ কাটাচ্ছেন। যারা কালসর্প দোষে দুষ্ট তারা কিন্তু ইমিডিয়েটলি নাম্বারে যোগাযোগ করুন। আর এমনিতেও আপনারা অবশ্যই অ্যাস্ট্রো পম্পার কাছে যোগাযোগ করুন এবং নিজেদের জীবনকে সুন্দর করে নিন, সুরক্ষিত করে নিন, নিজেদের পরিবার পরিজন সবাইকে ভালো রাখুন। তোমাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের সকল